100 বছর পেরিয়ে গেছে রাধা। কত কিছু বলার আছে, কত কিছু শোনার আছে। হ্যাঁ কৃষ্ণ, আজ যখন স্মৃতি ফিরে এসেছে, জানি না কেন সাগরের ঢেউয়ের মতো কত প্রশ্ন জাগছে মনে। তাহলে সব জিজ্ঞাসা করো রাধা, সব কথা শুনবো আজ। মনে যা আছে সব বলে দাও। এই কথোপকথন দ্বারা প্রেমই বৃদ্ধি পাবে। এখানে না কৃষ্ণ, কোনো পরিচিত বিশেষ স্থানে, যেখানে আমাদের স্মৃতি আছে, সেই স্থান যা আমাদের জন্য অপেক্ষা করছে। রাধা কৃষ্ণকে কোথায় নিয়ে যাচ্ছে মহাদেব? দেবী রাধা শ্রীকৃষ্ণকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেই বাড়ি যা গত 100 বছর ধরে খালি পড়ে আছে। আর এবার রাধা কৃষ্ণের আগমনের ফলে সেই বাড়ি আবার জীবন্ত হয়ে উঠবে। 100 বছর পরে রাধা কৃষ্ণ গোলকে ফিরে এসেছেন। প্রণাম। 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 আজকে তো আমরা আবার রাসলীলা করব, কি সখীরা? হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে না কৃষ্ণ যে আমরা আমাদের বাড়ি ফিরে এসেছি, আমাদের দোলনায় বসে আছি। ফেলে আসা দিনগুলো যেন ফিরে এসেছে। তাহলে শেষ পর্যন্ত রাধার ভোগও খেতে পেলাম। কিভাবে কৃষ্ণ, কিভাবে ভোগ না খেয়ে রাধাকে ছাড়া গোলক থেকে দূরে এই 100 বছর তুমি একা কাটালে? আমার সাথে তো আমার রাধা ছিল, কিন্তু আমি তো মনুষ্য রূপে ছিলাম। কত বিকার ছিল আমার, কত রাগ, কত মোহ ছিল, কত কষ্ট দিয়েছি হয়তো আমি তোমায়। মনুষ্য রূপে ছিলে, কিন্তু তার অন্তরে তো আমার প্রেমের দেবী রাধাই ছিল, তাই না? আজ তুমি এটা প্রমাণ করে দিয়েছ। সঠিক সময় এলে, তপস্যা করলে অন্তরের দেবতা অবশ্যই জাগ্রত হয়। কৃষ্ণ, তোমার প্রেমের জন্যই তপস্যা সার্থক হয়েছে।
কত প্রেম দিয়েছো তুমি আমায়। আমি যখন যখন সব ভুলে গিয়েছিলাম, তখন তুমি আমার সাথে ছিলে। আমার জন্য তুমিও তো কম কষ্ট সহ্য করনি। কিন্তু এবার যাই হয়ে যাক, আমি তোমায় আর কষ্ট পেতে দেব না। আচ্ছা, তাই নাকি? তাহলে এবার আপনি কি করতে চলেছেন দেবী রাধা? সেটাই যা 100 বছর আগে পূর্ণ হতে পারেনি, তা এবার পূর্ণ হবে। চিরকাল একসাথে থাকবো, একসাথে দোলনায় বসবো, আর এই জলের স্রোতের ধারে ভ্রমণ করব। এবার রাধা কৃষ্ণের মিলন পূর্ণতা পাবে। কতবার খোলা নেত্রে আমি এই স্বপ্ন দেখেছি, কতবার কামনা করেছি যেন এই সব সত্যি হয়ে যায়, যাতে এই মুহূর্তগুলো আবার যাপন করতে পারি। আর এটা সত্যি অবশ্যই হবে রাধা, কিন্তু গোলকে বাস করার আগে আমাদের একবার দ্বারকায় যেতেই হবে। কিন্তু দ্বারকায় কেন কৃষ্ণ? আমরা এরকম হঠাৎ করে দ্বারকা ছেড়ে তো চলে আসতে পারি না রাধা। তাছাড়া সবাই আমাদের জন্য অপেক্ষাও করছেন। দ্বারকাতে এখনো অনেক কিছু বাকি আছে রাধা। যেখানে তুমি এত যন্ত্রণা সহ্য করেছো, এত কষ্ট পেয়েছো, আমি সেখানে যেতে চাই না কৃষ্ণ। আমার মনে কারোর প্রতি কোনো দেশ নেই, কিন্তু ওখানে যাওয়ার আর কোনো ইচ্ছেও নেই। কিন্তু তুমি ঠিক বলেছ, ওটাও তো আমাদের বাড়ি। আমাদের ওখানে যাওয়া উচিত। সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের অন্তিমবার ওনাদের থেকে বিদায় নেওয়া উচিত। চলো কৃষ্ণ, আমরা দ্বারকা যাই, আর সবার কাছে বিদায় নিয়ে শীঘ্র গোলকে ফিরে আসি। হ্যাঁ রাধা, আমরা দ্বারকা ফিরে যাই, আর বাকি সব কথা ওখানেই হবে। হ্যাঁ, এবার দ্বারকাতে তাই করব যা আমার ইচ্ছে, আর আমার সব মনস্কামনা নিজের বাসস্থানে অন্তিমবার পূরণ করব। চলো। চলো। মহাদেব, কৃষ্ণর কথা শুনে তো মনে হচ্ছে যে পৃথিবীতে এখনো কিছু কাজ করা বাকি আছে। গৌরী, আমি সময় অতিক্রম করে দেখতে চাই না, কারণ এই মুহূর্ত হলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোগ্রাহী। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমার উত্তর তুমি পেয়ে যাবে। এসব কি ব্যাপার দেবী রাধা? আমি বলেছিলাম না আমার মনোবাঞ্ছা পূর্ণ করব। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের নিজেদের সাধারণ রূপেই থাকতে হবে। Krishna 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 Krishna